নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তৈলঙ্গ স্বামীর সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে সাক্ষাৎকার, সেইটি নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা শোনাই। সাল ছিল 1868। শ্রী শ্রী ঠাকুর লোকমাতা রানী রাসমণির ছোট জামাই মথুরবাবুর সঙ্গে তীর্থে করতে কাশী গিয়েছেন। সঙ্গে ছিলেন ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম। এক শীতের সকালে কাশীর পবিত্র ধূলিমাখা পথে হেঁটে চলেছেন ঠাকুর আর মথুরবাবু। ইতিমধ্যে বাবা বিশ্বনাথকে দর্শন করা হয়ে গিয়েছে। এবার অন্তরে এক তীব্র আকর্ষণ, এক অদ্ভুত টান, তার প্রবল ইচ্ছা কাশীর সচল বিশ্বনাথ পরমযোগী তৈলঙ্গ স্বামীর দর্শন করবেন। এই সাধকের অলৌকিক কীর্তির কথা তিনি আগে বহুবার শুনেছেন, তাই মথুরবাবুকে বললেন, দেখো তো কোথায় আছেন তৈলঙ্গ স্বামী, আমি তাকে দর্শন করতে চাই। মথুরবাবু হাসলেন। ঠাকুর খুব চিন্তায় পড়ে গেছেন যে কীভাবে তার দর্শন নেবেন তিনি। এর মধ্যে খবর এলো তৈলঙ্গ স্বামী তখন কাশীর এক বিখ্যাত গৃহস্থ ভক্ত মঙ্গল ভট্টের বাড়িতে। তার শিষ্যা শঙ্করী মাতাজিও সদ্য হিমালয় থেকে ফিরে গুহাকৃত সাধন কক্ষে অবস্থান করেছেন। মঙ্গল ভট্টজির বাড়িতে পৌঁছে ঠাকুর প্রণাম করলেন তৈলঙ্গ স্বামীকে। তখন তৈলঙ্গ স্বামী গভীর ধ্যানস্থ। মুখে তার কোনো শব্দ নেই, চোখে এক অপরূপ দীপ্তি। শঙ্করী মাতাজি পরবর্তী সময়ে স্মরণ করেছেন, কি আশ্চর্য সেই মিলন মুহূর্ত। 32 বছরের শ্রীরামকৃষ্ণ আর 261 বছরের বয়সী তৈলঙ্গ স্বামী একে অপরের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। ঠিক এক নবীন ও এক প্রবীণ মহাসাগর যেন পরস্পরের সীমানায় এসে মিশেছে। ঠাকুর মৌন ইঙ্গিতে তৈলঙ্গ স্বামীকে প্রশ্ন করলেন, ভগবান এক না দুই? তৈলঙ্গ স্বামী শান্তভাবে উত্তর দিলেন, যখন সাধক আত্মার সাথে সম্পূর্ণ এক হয়ে যায় তখন এক অদ্বিতীয়, কিন্তু যখন ভক্ত ভগবানের অন্বেষণে থাকে তখন দুই, ভক্ত আর ভগবান। ঠাকুরের মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ, চোখে জ্যোতি। তিনি আবারও প্রশ্ন করলেন, ধর্ম কি? উত্তর এলো, সত্য। জীবের কর্ম কি? জীব সেবা। তবে প্রেম কি? ভগবানের নাম স্মরণে যখন হৃদয় ভিজে ওঠে, চোখে জল আসে, সেই অবস্থাকেই বলে প্রেম। এই কথাগুলি শঙ্করী মাতাজির নিজে কানে শুনেছেন এবং তিনি লিখেছেন। শুনে ঠাকুরের ভাব সমাধি হলো। তার দুই চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়তে লাগলো, যেন চিবুক বেয়ে চলেছে গঙ্গা ধারার মতো। তৈলঙ্গ স্বামী ইঙ্গিতে মাতাজিকে বললেন ঠাকুরের মাথায় পাখার বাতাস করতে। মাতাজি দ্বিধাহীন চিত্তে ঠাকুরের শিরে বাতাস করতে লাগলেন। তখন দুজন সাধকের চারপাশে যেন আলোর জ্যোতির্মণ্ডল ছড়িয়ে পড়ছে। পরক্ষণেই ঠাকুরের ভাবসমাধি ভঙ্গ হলো। উঠে দাঁড়িয়ে দুহাত তুলে আনন্দে মাতোহারা হয়ে নাচতে লাগলেন ঠাকুর। মথুরবাবু ও অন্যান্যরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। পরে ঠাকুর বললেন, মথুর, আধা মন ক্ষীর আনাও, আমি নিজে হাতে খাওয়াবো আমার এই বিশ্বনাথকে। বলা মাত্র মথুরবাবু খাঁটি ক্ষীর নিয়ে এলেন। ঠাকুর নিজে হস্তে তৈলঙ্গ স্বামীকে খাওয়ালেন, যেন এক ভগবান আরেকজন
ভগবানকে প্রসাদ নিবেদন করছেন। শঙ্করী মাতাজি পরে লিখেছেন, উভয়ই তখন প্রেমানন্দ সাগরে ভাসিতেছেন। তাদের মধ্যে যে ভাষায় কথা চলছিল তা সাধারণ মানুষের বোধগম্যের অতীত। তা ছিল আত্মার ভাষা, নির্বাণের ভাষা। শেষে দুজনেরই দৃষ্টি মিলল। জয় শ্রী রামকৃষ্ণ, জয় তৈলঙ্গ স্বামী। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।